বাজান গাউসে পাক যে মাত্র এইবার মহিলাকে বললেন, মা আপনি মদিনা দেখবেন নি? বলে হ্যাঁ। নবী দেখবেন নি? বলে হ্যাঁ। আবার যখন দ্বিতীয়বার আবার এই মাথার মধ্যে বেলায়েতি চাদরটা দিলেন, গাউসে পাক তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, মুরাকাবা মুশাহাদা করতে লাগলেন। সাথে সাথে মহিলাটা আবার বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। পানি ছিটা দিলেন, মা কি ব্যাপার, আপনি আবার বেহুশ হয়ে পড়ে গেলেন? গাউসে পাকের সামনে মহিলা কয়, ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী, প্রথমবার দেখছি মদিনার শহর, আমি জীবনে অন্ধ মানুষ, দ্বিতীয়বার চাদরটা দেওয়ার পরে গো আমি দেখতে পাইলাম সোনার মদিনা, নবীদের গম্বুজ মুবারক দেখা যায়। আল্লাহু আকবার। মদিনার ওই সবুজ মিনার আমার প্রাণের ঠিকানা, আকুল প্রাণে কাঁদি শুধু হয়ে তাহার দেওয়ানা, আকুল প্রাণে কাঁদি শুধু হয়ে তাহার দেওয়ানা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাজার গভীর মনোযোগ দিয়ে শুনেন। এবার আবার মহিলাটা তৃতীয়বার চাদরটা যেই মাত্র মারলেন, মহিলাটা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। গাউসে পাক আবার পানি ছিটা মারলেন, মহিলাটা আবার হুশ এসে গেল। দুইবার পড়ে গেল, কোনো কিছুই বলল না। তৃতীয়বার মহিলাটা কান্নাকাটি করে গাউসে পাক তৃতীয়বার যখন বেলায়েতি চাদরটা মারলেন, আমি তাকায় দেখতে পাইলাম প্রথমে দেখছি মদিনার শহর, দ্বিতীয়বার দেখছি নবীজির রওজা মুবারক, তৃতীয়বার যখন আপনি বেলায়েতি চাদরটা মারলেন আমি তাকায় দেখি রহমাতুল লিল আলামিন নবী সেজদা মুবারকে, রওজা মুবারকের ভিতরে তিনি উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। আল্লাহু আকবার বলে। ওই নবীজির প্রেমে মহিলা ডাক দিয়া বলে, গাউসে পাক আমি আমার নবীর প্রেমে বিরহ হইয়া বেহুশ হয়ে গেছি, কারণ আমার জীবনের যাহা কিছু পাওয়ার জন্য ছিল গো আমি সব কিছু পাইয়া গেছি গো নবীজি, আমার আর কোনো কিছু বাকি নাই। আমার নবী ডাক দিয়া বলে, আমার গাউসে পাক বলে, মহিলা তোমার আর কোনো আফসোস আসেনি গো? এত সুন্দর নবী দেখছি গো, আমার আর জীবনে কোনো কিছুর আফসোস নাই হুজুর, আমি সকল কিছু পেয়ে গেলাম। আর আমার নবী যদি আপনার আমার জন্য রাজি খুশি হয়ে যায়, তাহলে দুনিয়ার সকল কিছু আপনার আমার পাগল হয়ে যাবে। জুরে কন্যা ঠিক কিনা? আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাব, সালাম জানাব, সালাম জানাব, আমি নবীজির কদমে সালাম জানাব। কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না, নূর নবীজির দিদার মোরে নসিব করো না। ওই নবীজির পাগল আমি সোনালি জালি চুমকাবো, আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে। ও বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু ওলি আউলিয়ার দরবার, যেহেতু একজন ওলির দরবারে ওলির কথা না বললে হয় না। ওলিরা কেমন বাজান একটু খেয়াল করে দেখেন। গাউসে পাকের দরবারে একজন নয়, দুইজন নয়, অগণিত মানুষ মুরিদান আইতো। সুবহানাল্লাহ। এই আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহি আলাইহি মারা যাওয়ার পরে এখানে মাজার হয়েছে, অগণিত মানুষ এখানে জিয়ারতের জন্য আসে কি আসে না? অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে। আল্লাহর ওলিকে কেন জিয়ারতে আসে? ওলির এই ক্ষমতাটা, ওলির এই পাওয়ার আমার আল্লাহ তাআলা দান করেছেন, কারণ ওলি আউলিয়ারা যে এখানে শুয়া যায় ওই জায়গাটা বড় দামি হয়ে যায়। ওলি শুয়ার কারণে কি হয়ে গেছে? দাম বাইরে গেছে। এই খরমপুর কেল্লা শহীদ রহমাতুল্লাহি আলাইহি, খরমপুরের কেল্লা বাবার মাজার কি এখানে? এক গেসুদারাস প্রকাশ্য কল্লা শহীদ তিনার বাড়িতে এখানে না, তিনার মাজার হয়েছে দুইটা। সুবহানাল্লাহ। আরে এই পৃথিবীর মধ্যে দুইখানা মাজার খুব কম মানুষের আছে, কথা কন না, যিনার দেহটা আছে সিলেটে, আর এই পানিতে বাঁচতে 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 কেল্লা আইছে খরমপুরে। আজকে দেহর কাছে যায় মানুষ, এই কেল্লার কাছে আসে মানুষ, কারণ এখানে আসলে ওলি আউলিয়ার ফয়েজ বাড়ে। আল্লাহর ওলি গেসুদারাস এই ব্রাহ্মণবাড়িয়া, আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার খরমপুরে তিনি আসার কারণে খরমপুরের দাম কমছে না বাড়ছে? কথা বলেন, কমছে না বাড়ছে?
আরে কেল্লা বাবা মাজার আগামীকাল থেকে শুরু, তিনার উরুস, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এখানে আসে, কথা কন না? একটা সময় কি এই আব্দুর রাজ্জাক পীর সাহেবের মাজারটা এরকম হইতে পারে না? লক্ষ লক্ষ মানুষ আইসা জিয়ারত করবে, মানুষ আইসা দেখবে ওলি আউলিয়ার একটা বাগান ফুইটা গেছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ তাআলা কেমন ওলি আউলিয়াদেরকে পাওয়ার দান করেছেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। গাউসে পাকের দরবারে তিনি যখন জিন্দা ছিলেন, হুজুর গাউসে পাকের দরবারে একজন নয়, দুইজন নয়, প্রতিদিন শত শত মানুষ তিনার কাছে আসতো। কেউ তরিকতের সবক নিত, কেউ শরীয়তের সবক নিত, মারিফত এমন ভাবে হাকিকতের সবক নেওয়ার জন্য নিয়ে আসতো। বাজান হঠাৎ কুনিয়া দেখেন গাউসে পাকের দরবারে একজন নয়, দুইজন নয়, প্রায় 40 জন মানুষ হঠাৎ করে একদিন আগমন করলেন। গাউসে পাক একটা সময় তিনি তিনার মুরিদদেরকে সময় দিতেন। এক মুরিদ এসে বলতো, হুজুর আমার রাত্রে বেলা ঘুম হয় না, একটু পরা পানি ভইরা দেন। অনেক সময় আমাদের এলাকায় কোনো বড় হুজুর আসলে আমরা হুজুরের কাছে যাইয়া বলি, হুজুর ও পীর সাহেব, হুজুর আমার মেয়েটা রাত্রে বেলা বিছনায় প্রস্রাব করে, একটু পানি পরা দেন। দেন কি দেন না? কথা বলেন, দেয়নি? আল্লাহর ওলিদের কাছে গেলে হুজুরেরা পানি পরা ভইরা দেয়। আরে সোনাকান্দার হুজুরেরা এই ব্রাহ্মণবাড়িয়া মাছিহাতার দরবার শরীফের পীর সাহেবদেরকে আমি দেখেছি রে বাজান, তিনাদের কাছে মানুষ কলম নিয়ে যাইতো, পরীক্ষার্থীরা যাইতো। আমি নিজেও গিয়েছি এমন ভাবে, হুজুর আমি পরীক্ষা দিতে যাবো, একটু দোয়া করে দেন। ওলিদের দোয়ার কারণে আমাদের লাভ হয় না, ক্ষতি হয়। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। গাউসে পাকের দরবারে একজন নয়, দুইজন নয়, 40 জন মানুষ যায় বলল, লাইন ধরে দাঁড়াইছি। গাউসে পাক বলে, কি ব্যাপার? হুজুর আমার এই সমস্যা, এই সমস্যা। এমন শুনতে 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 সব বিদায় হয়ে গেছে। ও বাজান, একটা বৃদ্ধা মহিলা গাউসে পাকের দরবারে কান্না করে রে। গাউসে পাকের খাদেম রে বলল, বাবা কে রে আমার দরবারে কান্না করে? হঠাৎ করিয়া খাদেম যায় বলতেছে, মা গাউসে পাকের দরবার তো কান্নার দরবার না, কেন আপনি কান্না করেন? মহিলা ডাক দিয়া বলে, আমি কেন কান্না করিয়া তো জানি না, আমি 3টা প্রশ্ন জানার জন্য কান্না করি। জোরে কোন সুবহানাল্লাহ। 3টা প্রশ্ন জানার জন্য কান্না করে। ও মুসলমান বাবা ভাইরা, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে যাইয়া খাদেম কয়, মুর্শিদ আপনার কাছে 3টা প্রশ্ন জানার জন্য কান্না করে। বৃদ্ধা মহিলা, অন্ধ মহিলা, 2টা চক্ষু অন্ধ মহিলা। ও বাজান একটা জিনিস মনে রাখবেন, কেউ যদি আতুল ল্যাংরা বুবা হয়, আল্লাহ তাআলা যে কোনো একটা পলিসি তারে দিয়া দুনিয়াতে চলাই, কথা কোন ঠিক কিনা? আমাদের শ্রীপুরের একটা অন্ধ মানুষ মাঝে মাঝে চাল তুলে না, মাইক দিয়ে দিয়ে কি সুন্দর করে গজল গা, আছে না? কথা বলেন, আছে না? খুব চমৎকার কণ্ঠ। এই কণ্ঠ যদি একজন আলেম হইয়া মাহফিলে ওয়াজ করত, তাহিরি হুজুরের মতো লক্ষ মানুষ মাঠে পড়ত, কথা কন না, ঠিক না? অনেক সময় আমরা দেখি রাস্তার কিনারে কিনারে এত সুন্দর কণ্ঠ, অন্ধ মানুষ, বুবা মানুষ, কি বলে, এই পা নাই একটা, হাত নাই একটা, আতুল ল্যাংড়া বুবা মানুষ, কিন্তু তারে আল্লাহ একটা জিনিস দান করে, এই দানটা অন্যান্য সাধারণ মানুষের চেয়েও খুব কম, কথা বল না। এই অন্ধ মানুষটা গাউসে পাকের দরবারে যে মহিলা কান্না করে, মহিলাটার মাথার শক্তি ছিল বেশি। সুবহানাল্লাহ। আমাদের মাহফিলের পাশে মহিলারা আছে না, আমরা কি মহিলারা সারা দেয় তারও, যে মহিলার কারণে আমরা জান্নাত থেকে বাইরে হইছি। আর এই মহিলা লই গেলাম চলন লাগে, কথা কন না। এলাকার এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, রাষ্ট্রপতি থেকে দইরা, প্রধানমন্ত্রী থেকে দইরা, রাজা ও রানীর কাছে যাইয়া শুরু হন লাগে, কথা জোরে বলেন আমিন। মহিলারা নবী হতে পারে না, নবী গণের মা হতে পারে। সুবহানাল্লাহ বলে। মহিলারা অলিগণের মা হতে পারে। মহিলাদের এই পেটে কত দামি দামি আল্লাহ ওয়ালা এসেছে। মহিলাদের পেটে বড় পীর আব্দুল কাদের জিলানী, হযরত সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালা রহমাতুল্লাহি আলাইহি, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি সহ ওই আউলিয়াদের যে ক্যান্টনমেন্ট ছিল, মহিলাদের পেট, মহিলাদের গর্ভধারিণী মা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা মহিলাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। এ বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন।
গাউসে পাকের দরবারে অগণিত মুরিদ আসা যাওয়া করে। ওই 40 জন মুরিদ গাউসে পাকের কাছে নিজের কথাবার্তা বলে বলে সকলে বিদায় হয়ে গেল। একটা মহিলা কান্না করে রে কান্না করে। খাদেম যাইয়া কয়, এ মহিলা কেন কান্না করো রে? ওই খাদেম কই, আমার 3টা প্রশ্ন জানার জন্য কান্না করি। মহিলার মাথার জ্ঞান ভালো না খারাপ? ভালো। এই মহিলা গাউসে পাক ডাক দিলেন, মা কি ব্যাপার? আমার দরবার তো কান্নার দরবার না। বলে, হুজুর 3টা প্রশ্ন জানার জন্য কান্না করি। বলেন কি প্রশ্ন জানার জন্য? মহিলা ডাক দিয়া বলে, গাউসে পাক আপনি নাকি আল্লাহ তাআলা আপনারে ওলি বানাইছে? গাউসে পাক বানাইছে। বলে, আল্লাহ তাআলা আমারে মায়া করছে, দয়া করছে। আমার একটা প্রশ্ন হুজুর জানতে চাই, ও আব্দুল কাদের জিলানী, আপনি সূরে নাকি কুতুব বানাইছেন? গাউসে পাক একটা মুস্কি হাসি মুবারক দিয়া কই, মা আমার দরবারে এক রাত্রে বেলা চুরাইছে চুরি করার জন্য। শাম দেশের কুতুব মারা গেছে। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, তোমরা শোনো গো মনে দিয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, আয় হায় দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। আয় হায় মিলাদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। মদিনাতে কাঁদেন নবী, আর জোরে গিয়া বলেন, মদিনাতে কাঁদেন নবী উম্মতের। আয় আয় হাবশি বেল্লালে নবী পাইল কান দিয়া কানে দিয়া। আয় হায় হাবশি বেল্লাল নবী পাইল কান দিয়া কানে দিয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, তোমরা শোনো গো মনে। মদিনাতে এই মহিলা বলে, হুজুর আপনি যে নবীজির কদম মুবারকে এই 7টা মেরে ছেলে বানানোর পাওয়ার পাইলেন, সূরে কুতুব বানানোর ক্ষমতা আল্লাহ তাআলা আপনারা দান করছে ওই নবীজির কদম মুবারকের খেদমতে। বলে, হ্যাঁ। মহিলা ডাক দিয়া বলে, ও আব্দুল কাদের জিলানী, আমার দুনিয়ার চক্ষুর দরকার নাই, আমি একটা বার ওই নবীর একটা বার জীবনে দেখতে চাই। আল্লাহু আকবার বলে। মহিলার জ্ঞান খারাপ না ভালো? হায় হায় হায়। মহিলা কয়, আমি শুনছি রে নবীরে যদি কেউ একবার স্বপ্নে অথবা জিন্দা দেখতে পারে রে, আমার আল্লাহ তারে জাহান্নামের আগুন হারাম করে দেবে। এই কথা যেই মাত্র শুনতে পাইছে রে বাজান, মহিলা তিনি ডাক দিয়ে বলতেছে, আমি যদি আমার নবীরে জীবনে একটা বার দেখতে পারি রে, তাইলে আমার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। নবী আমার ডাক দিয়ে বলেন, মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি, কোন উম্মত যদি আমি নবীজির রওজা মোবারকে আইসা জিয়ারত করতে পারে, সালাতু সালাম দিতে পারে, ওই ব্যক্তিটাকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সুপারিশ কইরা জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলারা একদম বলে, গমসে পাক আমি শুনেছি গো, যে নবীর একটা বার দেখতে পারবে আল্লাহ তাআলা তার জাহান্নামের আগুন হারাম করে দিবে। হায় হায় হায়। আবু বকর দেখছে ঈমানরত অবস্থায়, আবু জেহেল দেখছে বেঈমান হইয়া। আবু বকর ঈমানরত দেখার কারণে নবীজির মহব্বতে ঈমানদার হয়ে গেছে, আবু বকর নবীজির সাথী হইছে। আর আবু জেহেল নবীরে বেঈমানের চোখে দেখার কারণে ওই আবু জেহেলের বাড়িতে মানুষ প্রস্রাব পায়খানা করে। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা বে ঠিক? তাহলে ঈমানরত দেখলে নবীজি ওই উম্মতরে জাহান্নাম থেকে সুপারিশ কইরা জান্নাতে নেওয়া ওয়াজিব হয়ে যায়। যদি কেউ সালাতু সালাম দিতে পারে, ও বাজান আমার নবীরে কেউ যদি স্বপ্নে যুগে অথবা বাস্তবে দেখে রে, আমার আল্লাহ তাআলা তার জাহান্নামের আগুন হারাম করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার নবী, ওই নবীরে যদি কেউ স্বপ্নে অথবা বাস্তবে দেখতে পারে, ওই ব্যক্তিটার আর কোনো দুনিয়ার কোনো টেনশন নাই, আখিরাতেরও আর কোনো টেনশন নাই। কারণ আমার নবীকে আমার আল্লাহ এমন করে বানাইছে, ওই নবীজির কারণে আল্লাহ তামাম জগৎরা বানাইছে। লাউলা মা খালাকতুল আফলাক, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর কারণে, সকল কিছুর কারণে নয়, আল্লাহ তাআলা ওই নবীর কারণে তামাম পৃথিবীটা বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি নবী নবী ওলাম্বিয়া, আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া, আপনার জন্য বানায়াছে গো আল্লাহ সারাটি দুনিয়া গো নবীজে, আপনি নবী নবী ওলাম, আহা জোরে, আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া, আপনার জন্য বানায় আছে গো আল্লাহ সারাটি দুনিয়া গো নবী, আপনি নবী নবী ওলাম, মিজানের উপর গো নবী থাকিবেন দাঁড়ায়া, মিলাদ পড়া উম্মতদেরকে গো নবী তরাইবার লাগিয়া গো নবী, আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া, আপনি নবী নবী ওলাম, ফুলসিরাতের গেইটে গো নবী থাকিবেন দাঁড়ায়া, দুরূদ পড়া উম্মতদেরকে গো নবী তরাইবার লাগিয়া গো নবী, আপনি নবী নবী ওলাম্বিয়া, আপনি নবী নবী ওলাম, আপনার জন্য বানায় আছে গো আল্লাহ সারাটি দুনিয়া গো নবী, আপনি নবী নবী ওলাম্বি। আয় হায় হায়, মহিলা কয় হুজুর আমার দুনিয়ার চক্ষু দরকার নাই, আমি যদি ওই নবীর একটা বার দেখতে পারি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ পেয়ে যাব। গাউসে বাগ বুঝতে বাকি রইল না রে, মহিলাটা দেখি আমার নবীর প্রেমের পাগল। জোরে করেন না সুবহানাল্লাহ। আয় হায় হায়, ও মুসলমান, মহিলাদের ভিতরে অনেক মহিলারা আছে আল্লাহর ওয়ালি। আমরা অনেক মানুষ আছে পুরুষেরা যত ইবাদত করি, মহিলারা যদি জিদ কইরা বয়, রাত্রে ফজর থেকে কি বলে এশা থেকে ফজর নামাজ পর্যন্ত মহিলারা নামাজে দাঁড়ায় থাকতে পারে কি পারে না? মহিলাদের ভিতরে অনেক আল্লাহর ওয়ালি আছে। হযরতে রাবিয়া বসরি আল্লাহর ওয়ালি ছিল, যে রাবিয়া বসরির ঘরের চাল ছিল না, আল্লাহ তাআলার কুদরতি লাইটের ব্যবস্থা আল্লাহ তাআলা রাবিয়া বসরির ঘরের মধ্যে কইরা দিয়েছে। সুবহানাল্লাহ। মহিলা যে রাবিয়া বসরির কারণে আল্লাহ তাআলা খানায় কাবা তার বাড়ির সামনে ফাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এই হচ্ছে রাবিয়া বসরি, মহিলা মানুষ। যে মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা, সেই মারিয়ামের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুন্দর করে জানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এই মহিলা কয় গাউসে বাকের মুরিদ, হুজুর আমার দুনিয়ার চক্ষুর দরকার নাই, আমার কিচ্ছুর দরকার নাই, আমি ওই নবীরে দেখতে চাই। সুবহানাল্লাহ। জিদ করে বইরেছে। গাউসে বাক কই সম্ভব না। মহিলা কয় আমিও কদম ছাড়তাম না। আর জোরে কয় না সুবহানাল্লাহ। গাউসে বাকের কদমে ওই মহিলা কয় হুজুর আমি বড় শখ করে আপনার কাছে আসলাম, নবীরে দেখব। হুজুর দয়া করে আমার দুইটা চক্ষু নাই, দয়া করে আপনি আমার নবীর একটা বার দেখানোর সুযোগ কইরা দেন। গাউসে বাক কই মারে তুমি তো অন্ধ মানুষ, কেমনে নবী দেখবা? মহিলার মাথার জ্ঞান ভালো। কয় হুজুর আমার চক্ষু নাই কি হয়েছে, আল্লাহ তো আমার অন্তরের মধ্যে আরো দুইটা চক্ষু দান করেছে। আরে মহিলারা যদি জিদ করে বসে যায়,
মহিলারা আল্লাহর ওলি হইতে বেশি দেরি হয় না রে বাজার। যদি কোনো মহিলা চিন্তা করে আমার সংসারটারে আমি সুন্দর করে রাখবো, মহিলারা ইচ্ছা করলে পারে। আবার মহিলা যদি চিন্তা করে আমি আমার স্বামীর বাড়ির সংসারটা নষ্ট করব, মহিলা 2 দিনের ব্যাপার না, জোরে কোন ঠিক না বেঠি। আর মহিলা যদি চিন্তা করে না আমি আমার শাশুড়িরে বুঝাইয়া, আমি আমার স্বামীরে বুঝাইয়া, ননদ দেবর বুঝাইয়া আমি সুন্দর করে চলবো, এইটাও পারে। মহিলারা পারে না এমন কোনো জিনিস নাই, জোরে কোন ঠিক কিনা। হায় 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 হায়। এই গাউসে বাকের মুরিদ কই হুজুর দয়া করে মায়া করে গো আপনি আমার নবী দেখায়া দেন। গাউসে বাক কই মা সম্ভব না। মহিলাটা গাউসে বাকের কদমে দইরা কয় আমার দুনিয়ার চক্ষু নাই, কি হয়েছে অন্তরের 2টা চক্ষু আল্লাহ দান করছে, এই দুনিয়ার চক্ষু না দিয়া হইলেও আমি অন্তরের চক্ষু দিয়া দেখতে পারবো। আমরা ঘুমায়া গেলে তো 2টা চক্ষু বন্ধ হয়ে যায়। অনেক মানুষ এই লক্ষ্মীপুরা থেকে রাসার মেরে বিয়া কইরা নেই, স্বপ্নে আছে না নাই? কথা বলেন না শুনি। সিরা খেতার মধ্যে ঘুমাইতেছে আর স্বপ্নে দেখতেছে ব্রাহ্মণবাড়িয়ার কাচ্চি ডাইনের কাচ্চি খাইতেছে, আর এদিক দিয়া খেতা সিরা সিরা মুখের মধ্যে বসছে, আছে না নাই? কথা বলে না শুনি। তাহলে অন্তরের 2টা চক্ষু আছে কিনা নাই? মহিলা ডাক দেওয়া গাউসে বাক এই 2টা চক্ষু তো আমার আছে গো। গাউসে বাক বুঝতে বাকি রইল না, মহিলাটা তো দেখি তরিগতের পাগল, নবীর পাগল, ওলির পাগল। গাউসে বাকের কদমে দইরা কয় মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাকি বায়া মারে। ওরে আমি রোজার মাইনা রোজে চাই না, বেতন দিবা একবারে চাকর নিরাকি বায়া মারে। শক্ত করে ধরছে। গাউসে বাগ কই না সম্ভব না হুজুর, আমিও কদম ছাড়তাম না। এক পর্যায়ে গাউসে বাগ ডাক দিয়া বলে মারে আমি তোমার যে মনের তাজাল্লিটা বুঝলাম, তোমার ইমানি পাওয়ার বুঝছি, নবীর প্রেম বুঝছি রে। আরে নবীর প্রেমে পাগল হইয়া হানজালা নিজের বিবিরে বাসর ঘরের মধ্যে রাইকা গোসল ফরজ হয়ে গেছে, সহবাস কইরা দৌড় মারছে, নবী নাই নবী নাই শোনার পরে হানজালা কোনো ফতোয়ার দিকে গেল না, গোসল ফরজ হয়ে গেছে সেইগুলা ফালাইয়া নবীর দরবারে রওনা করে গেল যুদ্ধের ময়দানে। ওইখানে তার ওই যুদ্ধের ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন। হানজালার বিবি রওনা করছে, আইরে হাই শুনেছি গোসল ফরজ হয়ে গেলে তারে গোসল ফরজ গোসল করাতে হবে, নাইলে তো শহীদগণকে এমন ভাবে গোসল দেওয়ানো হয় না। এই হানজালার বিবি রওনা করলো নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর প্রেমে পইরা আপনার হানজালা বাসর ঘর থেকে সহবাস করার পরে মিলন করার পরে গোসল ফরজ হয়ে গেছে। এই গোসল ফরজ হওয়ার পরে ফরজ গোসল না পড়াইয়া তো শহীদদেরকে এমন ভাবে জানাজা করা যাবে না, মাটি দেওয়া যাবে না, কারণ তিনার উপরে গোসল ফরজ হয়ে রয়েছে। আমার আল্লাহ হযরতে জিবরাইলের মাধ্যমে জানায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালার গোসলের ব্যবস্থা আমি আল্লাহ আরশ আজিম থেকে আমি আল্লাহ তাআলা ফয়সালা দিয়া দিলাম, হাউজে কাউসারের পানি দিয়া ফিরিস্তা দিয়া তিনারে গোসল আমি আল্লাহ দেওয়া দিলাম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। শেষ বেলা বাজান একটু। আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো, আমি নবীজির কদমে সালাম জানাবো। কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না, নূর নবীজির দিদার মোরে নসিব করো না। ওই নবীজির পাগল আমি সোনালি জালি চুমকাবো, আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে
জোরে আমি নবীজির কদমে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে আছেন নবীজি আরো আছেন সেটাই আবু বকর সিদ্দিকী ওই নবীজির আশিক আমি মদিনা ছুটে যাব নূর নবীজির আশিক আমি মদিনা ছুটে যাব আমি জীবনে একবার মদিনা যাব আমি নবীজির কদমে সালাম জানাবো জোরে কোন সুবহানাল্লাহ এই মহিলা এমন ভাবে শক্ত কইরা বাদান দইরা রাখছে গাউসে পাক কই না না তারে আর দিদার না দেখাইয়া আর আমার সম্ভব না বলে মাগু উযু করো আরেকজনের মাধ্যমে তিনি সাহায্য উযু করলেন গাউসে পাক নিজে উযু করলেন হাই হাই আল্লাহ রাসূলেরা জানাইছে আল্লাহর ওলিরা জানাইছে আমাদের কেউ বিপদে দাঁড়াইলে নামাজে দাঁড়াইতাম আর আমরা বিপদে পড়ে গেলে বিড়ি সিগারেট দরাইয়া দরাইয়া টেনশন দূর করি আছে কিনা নাই কথা কোন আছে কিনা নাই আল্লাহর ওলিরা বিপদে পড়লে নামাজে দাঁড়াইছে আর আমরা বিপদে পড়লে আমরা কথা কয় না সিগারেট খাই আর আমাদের দেশের রুচিরও তারিফ করতে হয় দুনিয়ার মনে হয় এত রুচি পৃথিবীর মধ্যে নাই কারণ বাংলাদেশিদের মতো এত রুচি সম্মত এত মানুষ আমার মনে হয় না কেউ আছে বলে কি রুচি হায় 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 অনেকের বেশি যখন টেনশন হয়ে যায় বউয়ের টেনশন বাচ্চার টেনশন ছেলে মেয়ের পড়ালেখার টেনশন নিজের টেনশন শরীর যেতে দুর্বল ইনকাম নাই সিগারেটটা ধরাই আমি কি করবো ফাইডা ফাইডা দেখে কেউ আসেনি না থাকলে টাস করে বাথরুমে ঢুকে কথা হয় না আসেনি যারা সিগারেট খাওয়েন না কষ্ট নিয়েন না বাথরুমে ঢুকে একদিক দা টানতাছে আর দিক দা ছাড়তাছে আসেনি দুনিয়াত কি এমন ওর সুশীল কেউ আছে বাথরুমে বয়ে বয়ে খাওন তাও আবার সিগারেট নাউজুল্লাহ কই তাই না আর দূর থেকে যখন দেখা যায় বেল্টি দিয়া ইট কলার ধুমা বেরিয়ে গেছে কথা কয় না এই রুচিশীল মনে হয় না পৃথিবীর আর কোন রাষ্ট্রে আছে অবাদান আমার তো মাঝে মাঝে মনে হয় যে মহিলারা যদি কোনোদিন কয় যারা বিড়ি সিগারেট খায় তারা যদি কোনো সময় কয় ও স্বামী আজকের থেকে যদি সিগারেটের গন্ধ ঘুমের সময় আপনার ভাই আমি আপনার সাথে আর থাকতাম না আমার মনে হয় কোনোদিন এই বিড়ি সিগারেট খাওয়াইন না ওয়ালারা বউয়ের কারণে হইলো সিগারেট ছাড় লইল কথা কয় না বাদান কথা ঠিক আছে না আর বেডিও চিন্তা করে আমার সমস্যা কি এ বেটা খাইলে খাইলো জক্কা হইলে মরলে মরলো এটার বাচ্চা কাচ্চা সম্পত্তি আমারও কথা কয় না তাইরা যদি দুইটা শাড়ি আইনা দিয়ে দিতে রে আর শাশুড়ির একটা 3 পিস বাল আছে একটা শাড়ি যদি দিয়ে দিতে রে এবার সিগারেট খাক না তামাক ফাতা খাক না শাক খা এইটার আর যেটা আমাদের হিসাবে খোঁজ খবর আসেনিও আমাদের ব্রাহ্মণবাড়িয়া তো আরেক নামে বিখ্যাত আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আবার ফাতা খাওয়াই না আছে এটা বুঝছেন নি গুন্ডা হ্যাঁ এটা বর্ডারের ফাতা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন জোরে হোক আমিন যে সমাজে এই নেশাগ্রস্ততা আছে এই সমাজে কোনোদিন উন্নতি হতে পারে যে সমাজে নেশা আছে এই সমাজের উন্নতি কোনোদিন হতে পারে না এই সমাজে কোনোদিন মানুষের মনুষ্যত্ব থাকতে পারে না কারণ নেশাগ্রস্ত মানুষ তার বিবেক বুদ্ধি সব হ্রাস করে ফেলে এই ব্যক্তির কোনোদিন কোনো ভালো জিনিস তার মধ্যে আশা করা যায় মহিলা কান্না করতেছে হুজুর বলে তুমি উযু করো আল্লাহর ওলি তিনি উযু করলেন নামাজে দাঁড়াইলেন তাহলে কি টেনশন দূর করার জন্য সিগারেট নাকি নামাজ যারা বলেন সিগারেট না নামাজ গাউসে পাক তিনি নামাজে দাঁড়াইলেন মহিলাকে বললেন মা তুমিও 2 রাকাত নফল নামাজ আদায় করো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন নবীজির দিদার দেখায়া দেয় সুবহানাল্লাহ এমনি ভাবে তিনি নামাজ আদায় করলেন মুরাকাবা মুশাহাদার জন্য মহিলার সামনে বসে গেলেন বাদান খেয়াল করেন
গাউসে পাক মহিলারে সামনের মধ্যে বসাইয়া একটা বেলায়েতি চাদর তিনি এমন ভাবে মহিলার মাথার মধ্যে দিয়া তিনি মুরাকাবা মুশাহাদা করতে লাগলেন। মুরাকাবা মুশাহাদা করার মধ্যখানে রে বাজান মহিলাটা বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। মা কেন গো তুমি বেহুশ হয়ে পড়ে গেলে? মহিলাটা ডাক দিয়া বলে, গাউসে পাক আপনি যখন বুগদাদ শরীফ থেকে আমারে মাথার মধ্যে একটা বেলায়েতি চাদর মোবারক মারলেন, আমি তাকায় দেখতে পাইলাম বুগদাদ শরীফ থেকে মদিনার একটা রাস্তা দেখা যায়। এই রাস্তাটা দেখার পরে আমি আর সহ্য করতে পারি নাই। আইরে সোনার মদিনা, কত সুন্দর সোনার মদিনা, আইরে হাই কত সুন্দর সোনার মদিনা। তামাম পৃথিবীর এই সৌন্দর্যের মধ্যে রে বাংলাদেশের মধ্যে গত কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, তামাম পৃথিবীর চাইতে সবচাইতে স্বাস্থ্যকর, সবচাইতে সুন্দর জায়গা, মনোরম পরিবেশের জায়গা সিলেক্টেড হয়েছে সোনার মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। সোনারে মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলিনি, ভুলব না ভুলতে পারি না, বলিনি ভুলব না ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায়। ইসরায়েল নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে ইসরায়েল নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় না, জোরে সব বলিব কিন্তু তোমায়। বাজান গাউসে পাক যে মাত্র এইবার মহিলাকে বললেন, মা আপনি মদিনা দেখবেন নি? বলে হ্যাঁ। নবী দেখবেন নি? বলে হ্যাঁ। আবার যখন দ্বিতীয়বার আবার এই মাথার মধ্যে বেলায়েতি চাদরটা দিলেন, গাউসে পাক তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, মুরাকাবা মুশাহাদা করতে লাগলেন। সাথে সাথে মহিলাটা আবার বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। পানি ছিটা দিলেন, মা কি ব্যাপার আপনি আবার বেহুশ হয়ে পড়ে গেলেন? গাউসে পাকের সামনে মহিলা কয়, ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী, প্রথমবারে দেখছি মদিনার শহর, আমি জীবনে অন্ধ মানুষ, দ্বিতীয়বার চাদরটা দেওয়ার পরে গো আমি দেখতে পাইলাম সোনার মদিনা, নবীদের গম্বুজ মুবারক দেখা যায়। আল্লাহু আকবার। মদিনার ওই সবুজ মিনার আমার প্রাণের ঠিকানা, আকুল প্রাণে কাঁদি শুধু হয়ে তাহার দেওয়ানা, আকুল প্রাণে কাঁদি শুধু হয়ে তাহার দেওয়ানা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাজার গভীর মনোযোগ দিয়ে শুনেন। এবার আবার মহিলাটা তৃতীয়বার চাদরটা যেই মাত্র মারলেন, মহিলাটা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। গাউসে পাক আবার পানি ছিটা মারলেন, মহিলাটা আবার হুশ এসে গেল। দুইবার পড়ে গেল, কোনো কিছুই বলল না। তৃতীয়বার মহিলাটা কান্নাকাটি করে গাউসে পাক তৃতীয়বার যখন বেলায়েতি চাদরটা মারলেন, আমি তাকায় দেখতে পাইলাম প্রথমে দেখছি মদিনার শহর, দ্বিতীয়বার দেখছি নবীজির রওজা মুবারক, তৃতীয়বার যখন আপনি বেলায়েতি চাদরটা মারলেন আমি তাকায় দেখি রহমাতুল লিল আলামিন নবী সেজদা মুবারকে, রওজা মুবারকের ভিতরে তিনি উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। আল্লাহু আকবার বলে। ওই নবীজির প্রেমে মহিলা ডাক দিয়া বলে, গাউসে পাক আমি আমার নবীর প্রেমে বিরহ হইয়া বেহুশ হয়ে গেছি, কারণ আমার জীবনের যাহা কিছু পাওয়ার জন্য ছিল গো আমি সব কিছু পাইয়া গেছি গো নবীজি, আমার আর কোনো কিছু বাকি নাই। আমার নবী ডাক দিয়া বলে,
আমার গাউসে পাক বলে, এ মহিলা তোমার আর কোনো আফসোস আসেনি গো, এত সুন্দর নবী দেখছি গো, আমার আর জীবনে কোনো কিছুর আফসোস নাই হুজুর, আমি সকল কিছু পেয়ে গেলাম। আর আমার নবী যদি আপনার আমার জন্য রাজি খুশি হয়ে যায়, তাহলে দুনিয়ার সকল কিছু আপনার আমার পাগল হয়ে যাবে। জুরে কন্যা ঠিক কিনা? এই আমার আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহি আলাইহির বক্তবিন্দরা, আপনার আমার উদ্দেশ্য থাকবে ওলির মাধ্যমে, মা বাবার খেদমতের মাধ্যমে, এলাকার সমাজ সেবার মাধ্যমে নবীরে খুশি করা। আর আমার নবী যদি খুশি হয়ে যায়, তামাম পৃথিবীও আপনার আমার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার নবীকে ভালোবাসার জন্য বলেছে, ইত্তেবা করার জন্য বলেছে, আনুগত্য করার জন্য বলেছে। ও বাজান, নবীরে ওলিরে মাইনা আমরা যেন চলতে পারে। জোরে কন্যা আমিন। আর একটু জোরে বলেন আমিন। পৃথিবীর প্রথম গোর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করে চমকা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। দেখাইলা লক্ষ কোটি প্রেমিকের মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবান বন্ধ রাখলে মানি না। জোরে সুরে মোহব্বতের সকলে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। খুশি না বেজার? আরে জোরে কোন খুশি না বেজার?